প্রতিদিন সন্ধ্যাবেলা আমার ফেডের মধ্যে হিদার সুডে আটটি ইন্দুর বাতারি দৌড়াদৌড়ি করে এলিগে আজকা সন্ধ্যাবেলা বানাই লাইছি মজাদার ওয়াফেল। এটাই তোমরা সাথে শেয়ার করুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার হাতের মধ্যে এই যে কিউট কিউট জিনিসগুলা দেখতে পাইতেছো, এই সবগুলা আমি নিছি নেস্টোরিয়া বিডি এই পেজটা থেকে। জিনিসগুলা অনেক কিউট তাই না? সবগুলা কিন্তু জিপসামের তৈরি। ডেকোরেশন করবার লাগে এগুলা একদম পারফেক্ট। তো আজকে ভাবলাম যেহেতু ওয়াফেল বানাইতেছি এগুলার একটু ইউজ করা যাক। অনেকদিন হইছে আমি এগুলা আনাইছি। আমার কাছে এমন ছোট ছোট জিনিস খুবই ভাল লাগে। ওয়াফেল বানাইতে যা যা দরকার সবকিছু এখানে লয়ে লাইছি, আমি আর বিস্তারিত ভাবে কইলাম না। আর এই ওয়াফেলের মেশিনটা আমার আম্মারে গিফট করছিল আমার দুলা ভাই। ও আরেকটা কথা, নেস্টোরিয়া বিডি পেজটা থেকে কিন্তু তোমরা এই জিনিসগুলা বানাইতে যা যা ম্যাটেরিয়াল লাগে এগুলোও ফাইলাইবা। ভিডিও ডেসক্রিপশনে হেরার পেজটা দেওয়া আছে। সব জিনিস একসাথে নিয়ে ব্লেন্ডারের মধ্যে আগে ব্লেন্ড করে লইতে হইব। তো আমার আম্মা ব্লেন্ড করতেছিল আর দেখো কত সুন্দর জোস একটা কালার আছে লাস্টে। এইবার শব্দ দিয়ে দিলাম ওয়াফেল মেশিনের ভিতরে। এখানেও একসাথে দুইটা বানানি যা, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেছে গা ওয়াফেল। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাসার মধ্যে চকলেট খুবই কম আছিল। যতটুকু আছিল অতটুকু দিয়েই একটা কোনো মতে বানাইছি। আরেকটার মধ্যে আইসক্রিম ইউজ করছি আর হালকা হালকা চকলেট। তবে আইসক্রিমের সাথে মিক্স করেই আমার বেশি মজা লাগছে। তো কেমন লাগলো আজকের শর্ট ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। টাটা। বাউনবাইরার বিজয়নগরের সবথেকে সুন্দর মসজিদ হিসাবে অনেকেই ছতরপুরের গোলাপী মসজিদের নাম কয়া থাকে। ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যের নান্দনিকতা এবং সামাজিক গুরুত্বের কারণে এই মসজিদ অনেক জনপ্রিয়। বিজয়নগর উপজেলার সবথেকে পুরাতন মসজিদ হিসেবেও এই মসজিদ পরিচিত। তাছাড়া 1876 সালের ব্রিটিশ ম্যাপে মসজিদের অবস্থান চিহ্নিত আছে, যা থেকে অনেকে ধারণা করে এটা প্রায় 200 বছরের পুরাতন। ঐতিহ্যবাহী গোলাপী মসজিদে 3টা গম্বুজ আছে। মাইজের গম্বুজটা আকারে বড় এবং দুই পাশের গম্বুজগুলা কিছুটা ছোট। মসজিদের দেয়ালের পুরুত্ব প্রায় 3 ফুট। ভিতরে এবং বাইরে চমৎকার কারুকাজ আছে, যা স্থাপত্য শিল্পের নিদর্শন হিসাবে বিবেচিত। এখানে প্রতিদিনই প্রায় অনেক মুসল্লিরা নামাজ আদায় করেন। তাছাড়া শুক্রবার জুম্মার নামাজে এবং মাহে রমজানে তারাবির নামাজে মুসল্লিরার মাধ্যমে মসজিদের প্রতিটা কানা কানা পূর্ণ হয়ে জায়গা। এছাড়াও প্রতি ঈদে 3 গ্রামের মানুষ এখানে নামাজ আদায় করেন। কেডা কেডা একবার হইলো এই মসজিদে গেছেন এবং এই সুন্দর মসজিদে নামাজ আদায় করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন। আসসালামু আলাইকুম। সকালের হালকা রইদে আমরা বাইরে গেছি গা লুসাই গ্রামের পথে। প্ল্যান ছিল 8টার দিকে পৌঁছানির, এ কারণে 7:45 রওনা দিয়া দিছি। আর আমরা রিসোর্ট থেকেও লুসাই গ্রাম দূরে না, এ কারণে আইটই যাওন যা। আয়া ফতমই লুসাইরার ঐতিহ্যবাহী পোশাক কিনবার লাগে টিকিট কাটছি। আর পোশাকের টিকিট মূল্য ছিল ছেলে মেয়ে উভয়ের লেগেই জন প্রতি 100 টাকা কইরা। ড্রেস কিনতে না কিনতেই গেট দিয়া ঢুকে গেছি গা বিচের দিকে। আর এখানকার একটা বালা দিক হইতাছে, এ জায়গায় ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আমি একটু লম্বা, এ কারণে ড্রেসটা আমার একটু ছোট হইছিল। আমার নিজের কাছে অত একটা ভাল লাগতেছিল না নিজেরে দেখতে, কিন্তু অভিজ্ঞতাটাই আসল। ভিতরে ঢুকতেই প্রথমে ফাইলাইবাই নিমুন একটা পরিবেশ আর ছোট ছোট ঘর। লুসাই হেরার পোশাক সাধারণত রঙিন বুনা কাপড়ের তৈরি, যা হেরা নিজেরাই তৈরি করে। এই পোশাকে হেরার ঐতিহ্য, সংস্কৃতি, পরিচয় আর আত্মমর্যাদা জড়াই আছে। ঘুরতে ঘুরতে হঠাৎ এক পাশে চোখে পড়ে অসংখ্য মেঘ ভাইসা বেড়াইতাছে। লুসাই গ্রামের এই দিকটা আমার অসাধারণ লাগছে। ভাবতেছিলাম যদি একটু আগে আরো বুড়ে আইতাম তাইলে হয়তো আরো বালা ভিউ পাইতাম। এই গ্রামটা আসলে কৃত্রিম কিন্তু সাজানো গুছানো, যদিও খুব একটা আহামরি কিচ্ছু না। তবে একটা জায়গা ঘুরতে গেলে সব ধরনের অভিজ্ঞতারই দরকার আছে। মেইনলি এখানো বেশিরভাগ মানুষ আয়ে ঐতিহ্যবাহী পোশাকটা ফিনবার লাগিয়া। এছাড়া বুইবার মতো জায়গা আছে, অনেকটি দোলনা আছে। আপনারা চাইলে ফ্যামিলি বা বন্ধুরা লয়ে এখানে অনেকটা সময় কাটাই যাইতে পারবেন। হঠাৎ করে আমার নজরে পড়ছে একটা ছোট্ট দোকান, কিন্তু দোকানের মধ্যে কোনো দোকানদার নাই। সব পণ্যের মধ্যে দাম লেখা আছে আর পাশে লেখা আছে একটা মন ছুঁয়া যাওয়া লাইন। তো ভিডিওটা এ পর্যন্তই। কেডা কোনখান থেকে দেখছেন জানাই দিউইন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটা ফলো করে দিউইন। টাটা।